আল্লাহ তাআলা বলতেছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল, যারা ঈমানদার, যারা মুমিন, তারা কখনো কোনো নবীদের ভিতরে পার্থক্য করে না। একজন ঈমানদার তিনি ভাবেন যে সকল নবী একই, এই নবী বেহাক, ওই নবী হক, এটা কোনো ঈমানদার ভাবে না, ঠিক না? সেটাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন ঈমানদার কোন মুমিনদের ভিতরে পার্থক্য করে না। এরপর বলা হলো ওয়াকালু সামি'না ওয়া আতা'না, অথবা এই কথাগুলো ঈমানদারদের সামনে যখন আসছে ওয়াকালু সামি'না, তারা শুনলেন, ওয়া আতা'না, অথবা তারা মেনেও নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত বিধান আছে, এই কোরআনের ভিতরে যত হুকুম আছে, এগুলা যেই কথাগুলো আমাদের সামনে এসেছে, এটা শোনার পরে আমরা যারা ঈমানদার, যারা মুমিন, এই কথাগুলো আমরা একবারে প্রাণ থেকে মন থেকে বিশ্বাস করি না? কোনো সন্দেহ আছে? এই কোরআনের প্রত্যেকটা কথা যারা ঈমানদার খাঁটি, তারা এটা বিশ্বাস করে যেটা আল্লাহ তাআলার তরফ থেকেই এসেছে, ঠিক কিনা? এবং এটা সত্যি। সেই কথাই আল্লাহ তুলে ধরলেন ওয়াকালু সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, অথবা আমরা মেনেও নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, এরপরে দোয়া করলেন বান্দারা, ঈমানদাররা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। গুফরানাকা রাব্বানা, হে আমাদের রব, রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর কাছে দোয়া করেন গুফরানাকা রাব্বানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে পাপ মাফ করেন না, আমাদের কোন গুনাহের জন্য আপনি আমাদেরকে ধরেন না। ওয়া ইলাইকাল মাসীর, রব্বুল আলামিন, অবশেষে আপনার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে, ঠিক কি বলেন? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, কি হবে না? চলে বলেন, হবে না? আল্লাহর কাছেই তো আমাদের যেতে হবে, তাহলে এটা হচ্ছে যারা ঈমানদার সাহাবী আজমাইনরা আল্লাহর কাছে দোয়া করেছেন, এবং তারা যে দোয়া করেছেন আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। গুফরানাকা, হে আমাদের রব, আপনি আমাদেরকে মাফ করে দেন, ওয়া ইলাইকাল মাসীর, অতঃপর আপনার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে এমন কোন হুকুম, এমন কোন বিধান রব্বুল আলামিন কোন বান্দার উপরে চাপিয়ে দেয় না, কোন হুকুম দেয় না যেটা বান্দার মানার বাধ্যে, তার সাধ্যের বাইরে এমন কোন হুকুম রব্বুল আলামিন কোন বান্দাকে দেয় না। পৃথিবীর ভিতরে যত হুকুম আছে, যত নিয়ম কানুন আছে, আল্লাহ তাআলার যত আহকাম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন বান্দার সাথে, কোন বান্দার শরীরে যে শক্তি আছে, শরীরের ভিতরে যে ক্ষমতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার ক্ষমতার বাইরে কোন হুকুম তার উপরে চাপিয়ে দেয় না। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, নামাজ পড়া এটা কি আমাদের সাধ্যের ভিতরে নাকি সাধ্যের বাইরে? একটু জোরে বলেন না। রোজা রাখা এটা কি আমাদের সাধ্যের ভিতরে নাকি সাধ্যের বাইরে? হজ করা এটা কি আমাদের সাধ্যের ভিতরে নাকি সাধ্যের বাইরে? আল্লাহ কি সবার জন্য হজ করা ফরজ করেছে নাকি? কথা বলেন। সবার জন্য রব্বুল আলামিন হজ করা তো ফরজ করে নাই। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। অবশ্যই তাহলে এটা আমাদের সাধ্যের ভিতরে, ঠিক কিনা? আর যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, এটা কি বান্দার সাধ্যের ভিতরে নাকি সাধ্যের বাইরে? কথা বলেন। অবশ্যই সাধ্যের ভিতরে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই জাকাতটা সবার জন্য ফরজ করে নেই, ঠিক কিনা? তার মানে বোঝা গেল সাধ্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে
তার সাধ্যের বাইরে কোনো হুকুম আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দীকে দেয় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা যত হুকুম করেন, আল্লাহ তাআলা যত আহকাম আছে, সমস্ত হুকুম সমস্ত আহকাম প্রত্যেকটা বান্দা বান্দীর সাধ্যের ভিতরেই তার বান্দার উপর আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। পর্দা করা এটা কি ফরজ তার সাধ্যের ভিতরে নাকি সাধ্যের বাইরে? কথা বলেন। একজন মা বোন পর্দা করবেন, এটা কি তার সাধ্যের ভিতরে নাকি সাধ্যের বাইরে? আল্লাহ তাআলা কেন আপনার জন্য পর্দা ফরজ করেছেন? একজন বেপর্দা নারী কোথায় গেলে তিনি দর্শিত হবেন, কোথায় গেলে তার ইজ্জত খরণ হবে? আপনার আমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানে না কম জানে? কথা বলেন। যেই রব আমাদের থেকে বেশি জানেন সেই রব ডাকতে বলতেছে, ও বান্দা তুমি পর্দা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য এই পর্দার ভিতরে তোমাকে আমি সেফ রেখেছি। সুবহানাল্লাহ। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে ডাকতে বললেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তোমার আগে পরে তোমার ভিতরে যা কিছু হয় বান্দা, সব তথ্য আমার কাছে আছে এবং তোমার ব্যাপারে সব কিছু আমি রব্বুল আলামিন তথ্য রাখি। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর ভিতরে অণু পরমাণু, পৃথিবীর ভিতরে সবচাইতে ক্ষুদ্র যে জিনিস আছে ওই ক্ষুদ্র জিনিসটার খবর রব্বুল আলামিন রাখেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াল লাতীফুল খাবীর। ও বান্দা, ও বোন, ও মা, তোমাকে যে আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন, কোথায় গেলে তুমি দর্শিত হবা, কোথায় গেলে মানুষ তোমাকে দেখে জিনার করে কারণে, কোথায় গেলে মানুষ তোমাকে দেখে অন্যায় নিয়ে ভাববে, তোমাকে নিয়ে কুমন্ত্রণা করবে, কুচিন্তা করবে, এই বিষয়টা আপনার আমার কাছ থেকে বেশি আমার রব আল্লাহ জানে কি জানে না? কথা বলেন। সেই রব ডাক দিয়ে বলছে, ও বোন তুমি পর্দা করো। চাই মুসলমান ভাইরা আমার, এই বয়সে আমাদের চিন্তা হলো, এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজটা বুঝি আল্লাহ তাআলা আমাদেরকে যুবক বয়সে এই 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন আমাদের জন্য বাধ্যতামূলক চাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য চিন্তা ভাবনা। ঠিক কিনা বলেন? আমাদের চিন্তা, আমাদের ধারণা হচ্ছে আল্লাহ তাআলা বুঝি আমাদের প্রতি এই নামাজটা এই বয়সে চাপিয়ে দিয়েছেন। আমরা তো বড় হব, বৃদ্ধ হব, এরপরে নামাজ ধরবো, এরপরে নামাজ আদায় করবো, এর চিন্তা ভাবনা ঠিক কিনা আছে না? যুবক এই চিন্তা করে না যে এই অল্প বয়সে কেন নামাজ আদায় করবো, এই বয়সে নামাজ আদায় করার কি দরকার? আল্লাহ বুঝে আমাদের প্রতি কোনো নিয়ম তান্ত্রিক অথবা তার কোনো হুকুম বলে আমাদেরকে আমাদের মাথার উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছে, এই চিন্তা করে যুবক। আল্লাহ তাআলা বলতেছে, এই যুবক বয়সে তোমাকে যে আমি তোমার যে দায়িত্বটা দিলাম, যে হুকুমটা তোমার প্রতি আমি দিলাম, এটা তো তোমার উপর আমি চাপিয়ে দিইনি বান্দা। এই জন্য মুসলমান ভাইরা আমার, যুবক বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের এত সওয়াব রেখে দিয়েছেন। কোন বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা কোনো হুকুম চাপিয়ে দেয়নি। যেহেতু আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির উপরে কোন হুকুম যেহেতু চাপিয়ে দেয় নাই, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শোনো এই যুবক বয়সের ইবাদতের কি ফজিলত শোনো। একটা যুবক যখন যুবক বয়সে একটা আল্লাহ তাআলাকে সিজদা দেয়, আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে জানিয়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাকতে বললেন, আসমানের ভিতরে এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা মিকাইল, হযরত মিকাইল তিনি এটাকে রক্ষণাবেক্ষণ করে, তিনি দায়িত্ব পালন করে, কোথায় কতটুকু বৃষ্টি দিতে হবে, কোথায় কি করতে হবে, এটা দায়িত্ব আছে মিকাইল আলাইহিস সালাম। এই মিকাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আসমান থেকে একটা বৃষ্টির ফোঁটা পড়ার পরে একটা অনুপরমাণু একটা ফোঁটাও যদি পড়ে, পৃথিবীর কোন জায়গায় কোন ফোঁটাটা পড়লো এটা আমার দ্বারা করা সম্ভব। কিন্তু এই যুবক বয়সে একজন যুবক, একজন যুবতী যখন আল্লাহ তাআলাকে একটা সিজদা দেয়, ওই সিজদা কি পরিমাণ সওয়াব হয় ওটা আমার দ্বারা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ।
যুবক বলছে একজন যুবক, একজন যুবতী বোন এই বয়সে যদি আল্লাহ তাআলাকে একটা সিজদা দেয়, আসমানের ফেরেশতা মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গোনা আমার দ্বারা সম্ভব, কিন্তু একজন যুবক সিজদা দেওয়ার পরে কি পরিমাণ সওয়াব হয় ওই সওয়াবটা গণনা করা আমার দ্বারা সম্ভব নয়। কি পরিমাণ সওয়াব হয় চিন্তা করা যায়। অথচ আমরা ভাবি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের হুকুমগুলো আমাদের প্রতি বোধহয় চাপিয়ে দিয়েছে, এই বয়সে বা কেন আমাদের উপরে দিল, বৃদ্ধ হব, বয়স হবে, তারপরে আমরা এই ইবাদতগুলো করব, এই চিন্তা ভাবনা আমাদের। অথচ আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন এই যুবক বয়সের ইবাদত দিয়ে রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ীভাবে ওই জান্নাত দান করে দিবে। এই যুবক বয়সে আপনি ইবাদত করবেন মন থেকে, একটি সিজদা আপনি যখন দিবেন পরিপূর্ণতাভাবে সিজদাটা কিভাবে দিতে হয়, পরিপূর্ণভাবে ঠিক মন থেকে গভীরভাবে সিজদাটা আপনি দিবেন, যেইভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন সঠিকভাবে আপনি দিতে পারবেন। যখন বয়স হয়ে যাবে আপনার মাজা ব্যথা থাকবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে আপনার, ঠিক কিনা বলেন? এক একটা সমস্যার কারণে ঠিকমতো আপনি সিজদা দিতে পারবেন না। এই জন্য আমার রব ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন যুবক, এই যুবক বয়সে আমাকে সিজদা দাও, এই সিজদার বিনিময় আমি রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ীভাবে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকে দিকে লক্ষ্য করে, কেউ কিন্তু আমরা চিরকাল যুবক থাকবো না, কেউ কিন্তু যৌবন বয়স নিয়ে চিরকাল দুনিয়াতে থাকবো না, ঠিক কিনা বলেন? আপনার নিজের দিকে আপনি তাকান, একটা সময় আপনি খুব ছোট ছিলেন, শিশু ছিলেন, বাচ্চা ছিলেন, কৌশলে পৌঁছালো, যৌবনে পৌঁছালো, আল্লাহ তাআলা 40-50 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা কত পরিবর্তন রব্বুল আলামিন আপনার দেহের ভিতরে ঘটালো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইয়াসিনের ভিতরে বললেন ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল যুবক তোমার দিকে তাকাও, তোমার দিকে তাকাইলে তুমি লক্ষ্য করে দেখবা এমন একটা সময় ছিল আপনার এই দেহের ভিতরে প্রত্যেকটা স্কিনে প্রত্যেকটা চামড়া আপনার খুব টাইট ফিট ছিল, ঠিক কিনা জোরে বলেন? এই 40-50 বছর ব্যবধানের ভিতরে আল্লাহ তাআলা আপনার চামড়াগুলো বুঝ করে দিল। যেই মাথা কালো চুল ছিল এই কালো চুলগুলো রব্বুল আলামিন সাদা করে দিল। যেই চোয়ালের ভিতরে যে দাঁতগুলো মজবুত ছিল এই দাঁতগুলো এক একটা দাঁত নিজ ইচ্ছাকৃতভাবে আল্লাহ রব্বুল আলামিন নিজ থেকে তিনি নিজেই এক একটা দাঁত ফেলে দিলেন আপনার দেহের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় তো বান্দারা শোনো ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, আমি রব্বুল আলামিন এই সামান্য বয়সের ভিতরে তোমার দেহের ভিতরে এতগুলো পরিবর্তন ঘটালাম, আফালা তা'কিলুন, ও বান্দা এরপরও কি তোমরা বুঝবে না? আর কেমনে বুঝবে আল্লাহ? আল্লাহ কেমনে বুঝাবে? আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ কেমনে বুঝান আপনি বলেন? কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? একজন মানুষ যদি গুনাহ করে সারা জীবন ওই মানুষটা ইন্তেকাল করে, একজন মানুষ জীবনে গুনাহ করে নাই, ইবাদত বندگی করে তার জিন্দেগি পার করে দিয়েছেন, ওই ব্যক্তিও ইন্তেকাল করবে, ঠিক কিনা জোরে বলেন? যে ইবাদত করে নাই সে কি এমন হবে যে চিরকাল সে বেঁচে থাকবে? ও বন্ধু চোখের সামনে দেখেন আপনি সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত, আপনি এদিক সেদিক দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনার চোখের সামনে আরেকজন আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত। কি প্রয়োজন ছিল সেই ব্যক্তি সারা রাত ইবাদত করার? কি দরকার ছিল আল্লাহ তাআলার সঠিক হুকুমগুলো সঠিকভাবে আদায় করার? তিনি তো আপনার মতো এদিক সেদিক করে দুনিয়া কাটাতে পারত, তিনি তো আপনার মতো করে গান বাজনা নিয়ে জিন্দেগি কাটাতে পারত, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা দেখতে বললেন আমি 40-50 বছরের ভিতরে এতগুলো পরিবর্তন তোমার দেহের ভিতরে ঘটালাম বান্দা, আফালা তা'কিলুন, এরপরও কি বান্দা তোমরা বুঝবে না? আমাদের তো বুঝে আসে না, ঠিক না? এরপর আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত মনে করি যে দুনিয়ার জিন্দেগি আমাদের জিন্দেগি। আপনি 3 বেলা না খেলেও আপনার দিন
সময় কাটবে, আপনি খেলেও আপনার সময় কাটবে, ঠিক কিনা? কোনো কিছু থেমে থাকবে না। আপনি দুনিয়া থেকে চলে গেলেও এই দুনিয়া চলবে, এই দুনিয়াতে আপনি থাকলেও দুনিয়া চলবে। আপনি কি করেছেন, আপনার জিন্দগিতে কতটুকু আমল আপনি করতে পেরেছেন, এটা হলো মূল বিষয়। আপনার কবরে যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকাল যখন হয়ে যাবে, সেদিন থেকেই আপনার দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই দুনিয়ার ভিতরে এমন কোন হুকুম, এমন কোন নিয়ম আমার কোন বান্দার প্রতি আমি চাপিয়ে দিই না যেটা বান্দার সাধ্যের বাহিরে। তার মানে বোঝা যায় আয়াত থেকে প্রত্যেকটা হুকুম বান্দার সাধ্যের ভিতরে, প্রত্যেকটা হুকুম তার বান্দা বান্দা পালন করতে পারবে। আপনি করেন না, এটা আপনার ব্যর্থতা। বুঝতেছেন? আপনি অজুহাত দিবেন আমার এই সমস্যা সেই সমস্যা। আল্লাহ যে কথাটা বললেন, এই যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই যে আয়াতটা আল্লাহ বলছেন, আপনি যদি মনে করেন যে আমার সাধ্যের ভিতরে, সাধ্যের বাইরে আল্লাহ আমাকে এই কাজটা চাপিয়ে দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতটাকে অস্বীকার করা হয়, ঠিক কিনা বলেন? কোন বান্দা যখন আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে, সে কি মুসলমান থাকে? কথা বলেন, মুসলমান সে থাকে না। তার মানে বোঝা গেল আজকে থেকে যে প্রত্যেকটা হুকুম আল্লাহ তাআলার সাধ্যের ভিতরে, কোনো বাইরে দেয় নাই বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। ও বান্দা, দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার ভিতরে তুমি যত অনেক আমল করবা বান্দা, যত ভালো কাজ করবা, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়, প্রত্যেকটা ভালো কাজের ফল আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আল্লাহ বলতেছে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। এই দুনিয়ার ভিতরে যত ভালো কাজ বান্দা তুমি করবা, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে দান করবেন। আবার বান্দা যত অন্যায় কাজ, অপরাধের কাজ করবা, প্রত্যেকটার অনুশোচনা কর্ম আল্লাহ তাআলা তার ফল তোমাদেরকে অবশ্যই দিবে। ভালো কাজ করলো তার ফল আমরা পাবো, খারাপ কাজ করলো তার বিনিময়ে তার ফল আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এরপর হলো দোয়া। ঈমানদাররা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তার মানে সাহাবী যারা ছিলেন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর রব্বুল আলামিন তাদের এই দোয়াগুলা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কি দোয়া করলেন? সাহাবীরা দোয়া করলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা, হে আমাদের রব। আমাদের রব হচ্ছেন কে? একটু জবান খুলে বলেন না কে? আল্লাহ তাআলা দেখতে বলতেছেন, রব্বানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে মাফ করে দিন। রব্বানা লা তুআখিযনা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ইন নাসিনা, আল্লাহ তাআলা নিজেদের অবাঞ্ছিত গুনাহ, ইচ্ছাকৃতর বাইরে যত গুনাহ করেছি, অনিচ্ছাকৃতভাবে যত গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন আপনি আমাদের গুনাহগুলো মাফ করিয়ে দিন। আও আখতানা, রব্বুল আলামিন মনের ভুলে যে গুনাহগুলো করে ফেলেছি, মনে মনে যে গুনাহগুলো করে ফেলেছি, আল্লাহ তাআলা আপনি আমাদের ওই গুনাহগুলোও মাফ করিয়ে দিন। সুবহানাল্লাহ। সাহাবীরা দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, রব্বানা লা তুআখিযনা, হে আমাদের রব, লা তুআখিযনা ইন নাসিনা, অনিচ্ছাকৃতভাবে যে গুনাহগুলো করে ফেলেছি, আল্লাহ আও আখতানা, রব্বুল আলামিন মনে মনে যে গুনাহগুলো করে ফেলেছি, আমাদের ওই গুনাহগুলো আল্লাহ তাআলা আপনি মাফ করিয়ে দিন। সুবহানাল্লাহ। দেখেন, আগেরকার জমানায় এমন সিস্টেম ছিল, আগেরকার জমানায় এমন সিস্টেম ছিল, আপনি যখন গুনাহ করতেন মনে মনে কুমন্ত্রণা, কুচিন্তা আপনার মনের ভিতরে আসতো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই গুনাহটাও রেখে ফেলতেন। সাহাবীরা ওই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, এবং কি আপনি একটা ভালো কাজ করেছেন, ওই ভালো কাজের ফল সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তখন দেখিয়ে দিতেন। আগেরকার জমানায় মানুষ যখন কুরবানি করতেন, কুরবানি করলে আসমান থেকে আগুন এসে
যার পশুটা পুড়িয়ে নিয়ে যাবে তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে ফেলতেন। আর যার পশুটা পুরাতন আগুন দেয়া ওই তার কুরবানিটা কবুল হয় নাই, তার মানে আল্লাহ তাআলা দুনিয়ায় বুঝিয়ে দিতেন কার কুরবানি কবুল হয়েছে কারটা কবুল হয় না। ঠিক কিনা বলেন? ওই রব আমাদের প্রতি কত বড় ইহসান করেছেন, কত বড় দয়া করেছেন আল্লাহ তাআলা। আপনার কোন আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়, কোন আমলটা কবুল হয় না, ওই রব আল্লাহ তাআলা মানুষের সামনে এটা প্রকাশ করে দেয় না। সুবহানাল্লাহ, কি মহান রব আমাদের চিন্তা করেছেন, আমাদের জন্য কত বড় স্যাক্রিফাইস করেছেন। আগেরকার জমানা মানুষ গুনাহ করতেন, যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পিছনে লেখা উঠতো তিনি একজন চোর, সে যে চুরি করত। এই যে মার্কেটের ভিতরে দেখেন না আপনি অটো লেখা ওঠে, মার্কেটের নাম ওঠে না অটো, এই কথা বুঝতেছেন আমার? আগেরকার জমানা শরীয়ত এমন ছিল কিতাবের ভিতরে, বান্দা যখন গুনাহ করত একজন চোর তার পিঠের ভিতরে লেখা উঠতো সে চোর। একজন জিনাকার তার পিঠের ভিতরে উঠতো সে জিনাকার। এই দুনিয়ার ভিতরে একজন মানুষ যত অপরাধ করত প্রত্যেকটা অপরাধের লেখা তার পিঠের ভিতরে উঠে যেত। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর মানুষজন যখন দেখতো আপনি চুরি করেছেন, আপনি জিনা করেছেন, আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, মানুষের নামে গীবাত গাইতেছেন, আপনি মানুষ সামনে সামনে আগাচড়ে বদনাম করতেছেন, এই লেখাটাও আপনার পিঠের ভিতরে যখন উঠে যেত। আচ্ছা বলুন তো কে এমন আছে মহল্লার ভিতরে এই সমাজ দিয়ে সে বুক ফুলিয়ে হাঁটতো? আসলে কি কথা বলেন? আমার তো মনে হয় একজন মাসুম ছোট বাচ্চা ছাড়া দুনিয়ার ভিতরে কেউ আর রাস্তা বের হতে পারতো না। এখানে বসে থাকতাম আমরা, আমাদের জীবনে কত অপরাধ চিন্তা করে দেখুন তো। একজন মানুষ ছুটি নিয়েছে আপনার থেকে, কথার কথা সে চলে গেছে, আপনি বলেন কি সে কার কাছ থেকে ছুটি নিয়েছে? বলেন এরকম, তার সামনে আগে চলে বলে না, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ছুটি নিয়েছে। আবার একজন মানুষ একটা কাজ করে ফেলছে, সে কিন্তু অপরাধটা করে নাই, আপনার সন্দেহ মনে হইতেছে যে বিষয়টা অপরাধ করেছে, সে অপরাধ করেছে অথচ সে এই কাজটা করেনি। আপনি দূর থেকে এই যে বদনাম করলেন, আপনার পিঠের ভিতরে লেখা উঠতো আপনি এই মিথ্যা কথা বলতেছেন। আল্লাহ তাআলা কত বড় স্যাক্রিফাইস আমাদের জন্য, কত বড় দয়া আমাদের জন্য করেছেন, কত বড় নিয়ামত দিয়েছেন। আপনি আমি অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, কোন আমলটা করি, কোনটা কবুল হয়, কোনটা কবুল হয় না, কোনটা কোনো বান্দার সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আগেরকার জমানার কোন মানুষ যদি নেক আমল করতো আর তার দোয়াটা যদি আল্লাহ তাআলা কবুল করতেন, ওই নেক আমলটা যদি কবুল করতেন, কিতাবে আসছে ওই বান্দার যে ঘর আছে ওই ঘরটা যদি পাথরের হতো অথবা কাঠের হতো অথবা যা কিছু দিয়ে তার ঘরটা বানানো হতো, তার ঘরের দরজার সামনে লেখা হতো এই ঘরের বাসিন্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তার মানে দুনিয়া থেকে অবস্থায় আপনি বুঝতে পারতেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে কি মাফ করে নাই। একটা হাদিস আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, কিতাবে আছে কিফিল নামে একজন ব্যক্তি, কিফিল, এই কিফিল এত অন্যায়কারী, এত অপরাধকারী। এই কিফিলের ইতিহাস হয়তো আমরা সবাই জানি। এই কিফিল এমন কোনো অন্যায় নাই দুনিয়ার ভিতরে তিনি করে নাই, এমন কোনো অপরাধ নাই তিনি করে নাই। এই কিফিল তিনি একবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো অন্যায় নাই যে অপরাধ আমি করি নাই। আল্লাহ আমি জানি এই দুনিয়ার সবাই আমাকে খারাপ জানে, আল্লাহ আমি জানি তুমি রব্বুল আলামিন তুমিও আমাকে খারাপ জানো। ও আল্লাহ আমি ইন্তেকাল করলে এই মহল্লার কেউ আমার জানাজায় আসবে না, আল্লাহ আমি জানি এই আমি ইন্তেকাল করার পরে আমার দেহটা কেউ দাফন করবে না, আল্লাহ কিন্তু আমার একটা বিশ্বাস তুমি আমাকে খারাপ জানো, কিন্তু রব্বুল আলামিন একটা বিশ্বাস আমার তোমার প্রতি কোনো বান্দা যখন তোমার কাছে মন থেকে দিল থেকে তওবা করে আল্লাহ কোনো বান্দারে ফরিয়াদ তুমি কখনো ফিরিয়ে দাও না, আল্লাহ আমি শেষ বয়সে শেষ সময়ে এসে তোমার কাছে তওবা করলাম, জিন্দেগিতে যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিন। আল্লাহ তাআলা তার এই তওবা রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কিফিল ইন্তেকাল করল, এলাকার মানুষজন বলাবলি শুরু করল,
বলি আমরা অনেক মানুষ অনেক সময় মারা গেল আমরা বলি না তো সে বর্ষে মানুষ হয়েছে, কথা বলে আমরা বেঁচে গেলাম এরকম বলি আমরা। আরে এই দুনিয়ার ভিতরে দেখবেন এক শ্রেণী মানুষ ইন্তেকাল করলে মানুষ মিষ্টি বিলায় হাসাহাসি করে, আরেক শ্রেণী মানুষ মারা গেলে 500 মাইল 1000 মাইল দূর থেকে তারা নিজের টাকা খরচ করে এরপরে 4 তাকবীর একটা জানাজা করার জন্য সেখানে চলে আসে, ঠিক কিনা বলেন? এই বাংলার জীবনে বহুত ইতিহাস আপনারা দেখেছেন। আপনার বিবেক থেকে আপনি চিন্তা করবেন, এটা কোনো কারো কথা নয়। আপনি একজন মানুষ, আকল হলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনার জ্ঞান বুদ্ধি হলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে অনেক ইতিহাস আপনারা দেখেছেন। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, তার জানাজার ভিতরে হাজার লক্ষ লক্ষ মানুষ নিজের টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করে বিমান দিয়ে এসে তারপরে তার জানাজার ভিতরে শরীক হয়েছে শুধুমাত্র 4 তাকবীর একটা জানাজা পড়ার জন্য। আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক জামিয়া রহমানিয়ার যে শাইখ, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে। একদম ইদানিং আমাদের চোখের দেখা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন ইন্তেকাল করেছেন, তার জানাজায় মানুষ লক্ষ লক্ষ মানুষ কিভাবে তার জানাজায় গিয়েছেন, সে যেই দলের হোক না কেন, এটা মুরফিদ না ভাই। একজন মানুষ তার জন্য চোখের পানি ফেলে কান্না করেছে, তার ঘর থেকে কান্না করেছে, হাজার হাজার মানুষ আমরা ঠিক কিনা বলে। কোন দলের সেটা দেখার বিষয় না, একজন মানুষ হিসাবে হাজার লক্ষ লক্ষ মানুষ, এই গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ তার জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন। তার জানাজা 4 তাকবীরে জানাজা করার জন্য মানুষ কিভাবে ছুটে গিয়েছেন, এটা আমাদের সবার চোখের দেখা ঠিক কিনা জরুরি। এই জন্য তো কবি বলে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবেই ভূপন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবেই ভূপন। জীবনটাকে এমন ভাবে সাজাও যে মানুষ তুমি তোমার জানাজায় শরীক না হতে পারলেও যে তোমার জন্য কান্না করে দূর থেকে। তুমি নিজেকে যত অহংকারী করো, এলাকার যতই টাকা কোম্পানি দেখাও না কেন, যত দূরেই তুমি নিজেকে যাই কিছু মনে করো না কেন, তুমি মনতেই বোঝা যাবে যে আসলে তুমি কোন ক্যাটাগরি দিয়েছিলে, ঠিক কিনা জন্য বলে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, ওই কাফির এমন ভাবে রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করলেন। তার ইন্তেকালের পরে মানুষজন বলা শুরু করলো, কাফির মরছে তো ভালো হয়েছে। মানুষজন যখন ওই কাফিরের বাড়ির সামনে দিয়ে যাইতেছে, দরজার সামনে দেখে লেখা কদ গফারাল্লাহু দিল কিফ, কদ গফারাল্লাহু দিল কিফ, অবশ্যই আল্লাহ তাআলা এই কাফিরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।